অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছানোর কাজ শুরু করে দিল পদ্ম শিবির। 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি জেলার সভাপতি ঘোষণা বিজেপির। এর মধ্যে বড় অংশই সংঘ ঘনিষ্ঠ বলে খবর। যদি বাকি জেলা সভাপতি কবে ঘোষণা হবে এই বিষয় নিয়ে সংশয় রয়েছে দলে, তবে জেলা সভাপতির ঘোষণার ফলে রাজ্য সভাপতি নির্বাচন দ্রুত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মার্চের শেষেই বাংলায় আসার কথা অমিত শাহের, তার আগেই কি নতুন রাজ্য সভাপতি? চর্চা সংশ্লিষ্ট মহলের। দেখুন, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। 2019 সালের লোকসভা নির্বাচনে অভাবনীয় ফলের পর থেকে রাজ্য বিজেপির নির্বাচনী গ্রাফ নিম্নমুখী। এর কারণ হিসেবে একদিকে যেমন উঠে এসেছে নিচুতলার সংগঠন মজবুত না করতে পারার বিষয়, তেমনি দলের অন্দরে বিভিন্ন সময় গোষ্ঠী কোন্দল, আদি নব্য দ্বন্দ্ব। অনেক ক্ষেত্রেই এই দ্বন্দ্ব রাজ্য স্তরেও পরিলক্ষিত করা গেছে। এমত অবস্থায় রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকও হয়েছে। তার মধ্যে থেকে মনে করা হচ্ছে কোনো ফর্মুলা বের করতে পেরেছে সুকান্ত মজুমদাররা। তাই দলে 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 17টি নতুন মুখ। উত্তর ও দক্ষিণ কলকাতা সহ 8টি জেলা সভাপতির ক্ষেত্রে পুরনো মুখেই ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব। এদের মধ্যে অনেকেই সংঘ ঘনিষ্ঠ। মনে করা হচ্ছে 25 জন জেলা সভাপতির নাম ঘোষণা করার ফলে রাজ্য সভাপতি নির্বাচনের কাজ দ্রুত হবে, কারণ রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে 24 জন জেলা সভাপতির সম্মতি লাগে। এদিকে উত্তর কলকাতা জেলায় তমগ্ন ঘোষ জেলা সভাপতি হওয়ায় খুশির হাওয়া রাজ্য দপ্তর মুরলীধর লেনে। আবির উড়িয়ে মিষ্টি বিতরণ করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফলের ক্ষেত্রে আশাবাদী তিনি। আমাদের যারা ভারতীয় জনতা পার্টি করেন তাদের প্রত্যেককে নিয়ে একসাথে যাতে কাজ করা যায়, সেটাই আমার মুখ্য উদ্দেশ্য থাকবে। এবং আমরা প্রায় 26টার মতো জায়গায় এগিয়েছিলাম 7টা ওয়ার্ডে লোকসভাতে, সেটা যাতে আরও বৃদ্ধি করতে পারি। এবং এখান থেকে বেশ কয়েকটা বিধানসভা সিট যাতে আগামী 2026-এ আমরা বিধানসভায় পাঠাতে পারি, এখান থেকে এমএলএ করে তাদের ভারতীয় জনতা পার্টির সিম্বলে, সেটাই আমাদের প্রাইমারি টার্গেট থাকবে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের প্রত্যেক কার্যকর্তার নিজের দলীয় ইচ্ছে বলে কিছু থাকে না। দল যে নির্দেশ দেয়, দল যে দায়িত্ব দেয়, আমরা সেটাই কাঁধে নিয়ে করি। জেলা সভাপতি বিধায়ক থাকতে পারবে না। এবারের বিজেপির জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে তা পরিলক্ষিত করা গেছে। কাথি ও আরামবাগ থেকে সরানো হয়েছে যথাক্রমে অরূপ দাস ও বিমান ঘোষকে। কিন্তু দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, এখনও যে সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা করা হলো না, তার জন্য কি আবারও একবার লিস্ট বেরোবে, তারপর ঘোষণা করা হবে রাজ্য সভাপতির নাম? যদি তাই হয়, সেক্ষেত্রে নতুন জেলা সভাপতি কতদিন সময় পাবেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে? ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।